আচ্ছা হুজুর, একজন মানুষ সব সময় যদি পাপ কাজের মধ্যেই থাকে তাহলে তার কি কি ক্ষতি হতে পারে? একজন মানুষ যদি সব সময় পাপ কাজের মধ্যে থাকে তাহলে তার 12টি ক্ষতি হবেই হবে। এক, তার হৃদয় শক্ত হয়ে যায়, বারবার পাপ কাজ করলে মন থেকে আল্লাহর ভয় চলে যায়। নামাজ, রোজা, জাকাত সহ কোনো ধরনের ইবাদতে মন বসে না। দুই, বরকত উঠে যায়, সংসারে অশান্তি, টেনশন, অভাব হতে থাকে, অথচ বাইরে থেকে বোঝাই যায় না কেন এমন হচ্ছে। তিন, দোয়া কবুল হতে দেরি হয়, হাত তুলে কান্নাকাটি করে দোয়া করলেও অনেক সময় দোয়ার ফল পাওয়া যায় না, কারণ পাপের দেয়াল দোয়ার মাঝখানে দাঁড়িয়ে যায়। চার, রিজিক কমে যায়, হারাম কাজে জড়ালে হালাল রিজিকেও আল্লাহ সংকীর্ণতা দেন। পাঁচ, মানসিক শান্তি চলে যায়, হাসি মুখের ভিতরে থাকে অদৃশ্য একটা কষ্ট, সব সময় মন অস্থির হয়ে থাকে। ছয়, আখিরাতে ভয়ঙ্কর শাস্তি, দুনিয়ার মজা সাময়িক, কিন্তু আখিরাতে প্রতিটি পাপের কঠিন জবাবদিহি করতে হবে। সাত, পাপ কাজ হৃদয়কে অন্ধ করে দেয়, ভালো মন্দের পার্থক্য বোঝার ক্ষমতা নষ্ট হয়ে যায়। আট, ইবাদতে অলসতা এনে দেয়, নামাজ, কুরআন, দোয়া সবকিছুই ভারী ভারী লাগে, কোনো কিছুতেই মন বসে না, ইবাদতের দিকে কোনো আকর্ষণই থাকে না। নয়, সম্মান কমিয়ে দেয়, মানুষের চোখে ধীরে ধীরে মর্যাদা কমতে থাকে, অথচ সে বুঝতেই পারে না কেন তার মর্যাদা কমে গেল। আগে তাকে মানুষ এত সম্মান করত, এখন কেন করছে না। 10, দুঃখকে বাড়িয়ে দেয়, কারণ ছাড়াই বুক ভরা কষ্ট, কান্না, শূন্যতা এগুলো বেড়ে যায়। 11, হঠাৎ বিপদ ডেকে আনে, অনেক সময় অজানা বিপদ আসে গোপন পাপের কারণে। 12, কবরে আযাবের কারণ হয়, জান্নাতের পরিবর্তে জাহান্নামের পথ সহজ হয়ে যায় এই সব পাপের কারণে। সবই তো বুঝলাম হুজুর, কিন্তু যারা গুনাহ বা পাপে লিপ্ত আছে, সব সময় পাপের মধ্যে ডুবে আছে, তারা কিভাবে এসব ছাড়বে? এগুলো ছাড়া তো এত সহজ না হুজুর। একজন ছাত্র যদি বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, তাহলে বছরের শুরু থেকে তাকে রুটিন করে পড়াশোনা করতে হয়, প্রতিদিন অল্প অল্প করে পড়াশোনার পরিমাণ বাড়াতে হয়। ঠিক একই রকম কেউ যদি পাপ কাজ থেকে সরে আসতে চায়, প্রথমে তাকে নিয়ত করতে হবে প্রতিদিন একটা ছোট পাপ হলেও সে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। এভাবে আস্তে আস্তে দেখা যাবে একসময় সে সবগুলো পাপ কাজ থেকে সরে আসতে পারছে। আজকে থেকে নতুন বছর শুরু হচ্ছে, আজকেই নিয়ত করো, এবং দরকার পড়লে খাতা করো, খাতায় প্রতিদিন লেখার চেষ্টা করো যে আজকে এই পাপ কাজটা আমি বাদ দিয়েছি। দেখবা বছর শেষে তুমি সবগুলো পাপ কাজ থেকে মুক্ত হয়ে গেছো। আপনাকে অসংখ্য ধন্যবাদ হুজুর।